সাথে ইমাম হুসাইন নাই, যার চেতনায় ইমাম হুসাইন নাই, যার আদর্শে ইমাম হুসাইন নাই, যাদের মাহফিলে ইমাম হুসাইন নাই, যাদের লিখনিতে ইমাম হুসাইন নাই, যাদের সেমিনারে ইমাম হুসাইন নাই, যাদের স্লোগানে ইমাম হুসাইন নাই, বুঝতে হবে তারা অন্য কেউ নয়, তারা ওই ইয়াজিদ বাহিনীর 22,000-এর সন্তানেরা, 22,000-এর বংশধরেরা, ইয়াজিদের বংশধররা। পৃথিবীর মধ্যে এখনো মুসলমানের এই বেশভূষা ধারণ করে টুপি দাঁড়িয়ে জুব্বা লাগিয়ে এখনো তারা আমাদের চোখের সামনে ঘুরে বেড়াচ্ছে। কথা বলেন ঠিক কিনা? ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারা দুজন কুস্তি খেলার মধ্যে, লড়াইয়ের মধ্যে লিপ্ত হলেন। কুস্তি খেলছেন, কুস্তি আবার ডোসাডোসি না, ঘুষাঘুষি না, এটা হচ্ছে কুস্তি খেলা। কে কাকে ফেলে দিতে পারবে। খাতুনে জান্নাত দাঁড়িয়ে আছেন, আমার নবী দাঁড়িয়ে আছেন। ইমামে হাসান ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুস্তি খেলা শুরু করলেন। আল্লাহু আকবার পড়বেন না? নবীজি ইমামে হাসানকে বললেন, হাসান তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, অর্থাৎ তুমি তাড়াতাড়ি হুসাইনকে নিচে ফেলে দাও। সুবহানাল্লাহ পড়বেন না? কার পক্ষে? ইমামে হাসানের পক্ষে। বড়জন, খাতুনে জান্নাতের বড় শাহজাদা, মাওলা আলী শরীফ তার বড় শাহজাদা, আমার নবী ইমাম হাসানের পক্ষে। হাসান তুমি দ্রুত হুসাইনকে দ্রুত ফেলে দাও। খাতুনে জান্নাত তো অবাক, ফাতেমাতুজ জাহরা পাশ থেকে দাঁড়িয়ে আছে। আব্বাজান, ইমামে হুসাইন ছোট, ইমামে হাসান বড়। আব্বাজান আপনি ইমামে হাসানের পক্ষ নিলেন, আপনি ইমামে হাসানের পক্ষ নিলেন, এটা কেমন কথা আমি তো বুঝতে পারলাম না। আমার নবী ডাক দিয়ে বলে, ও ফাতেমা শোনো শোনো, আমি রাসূলুল্লাহ কেন ইমাম হাসানের পক্ষ নিলাম জানো নি? কারণ আমি দেখতে পাচ্ছি সাইয়্যিদুনা জিবরাইল আমিন ইমামে হুসাইনকে বলছেন, ও হুসাইন তুমি তাড়াতাড়ি ইমাম হাসানকে ফেলে দাও। ফাতেমা, ও ফাতেমা, আমি চাই যেহেতু ইমাম হুসাইনের পক্ষে সাইয়্যিদুনা জিবরাইল আমিন নিয়েছেন, ওনাকে জিবরাইল আমিন সাহায্য করছেন, এই জন্য ইমাম হাসানের পক্ষ আমি রাসূলুল্লাহ নিয়ে নিলাম। আল্লাহ, আল্লাহু আকবার। নবীজি আমার ডাক দিয়ে বলে, এ আমার উম্মত শোনো শোনো, ইন্নাল হাসানা ওয়াল হুসাইনা সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, নিশ্চয়ই আমার হাসান এবং আমার হুসাইন এনারা দুইজন হচ্ছেন জান্নাতি জান্নাতি কোটি কোটি যুবক কাফেলার সরদার। ওয়া ইন্না আবু বকর ওয়া উমর সাইয়্যিদা কুহুলি আহলিল জান্নাহ। আমার নবী ডাক দিয়ে বলে, উম্মত সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক এবং সাইয়্যিদুনা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এরা দুইজন হচ্ছেন জান্নাতি বৃদ্ধ কাফেলার সরদার। কি মানে? যারা বৃদ্ধকালে বার্ধক্য অবস্থায় ইন্তেকাল করবে, জান্নাতের মধ্যে হযরতে আবু বকর সিদ্দিক এবং ফারুক আযম হযরতে ওমর এনারা দুইজন ওই বৃদ্ধ কাফেলার সরদার হবেন, ইমাম হবেন। আর যারা দুনিয়াতে যৌবন অবস্থায় ইন্তেকাল করবেন, জান্নাতের মধ্যে ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারা দুইজন ওই যুবক কাফেলার সরদার হবেন। আমি কেমনে বুঝাইতাম, আমি কেমনে বুঝাইতাম? কিছুক্ষণ আগে কালামের মধ্যে আমি পড়েছিলাম, ইমামে আলী মাকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কারবালার ময়দানে নিজের ইচ্ছায় যান নাই। যখন মক্কাতুল মুকাররমা থেকে কুফার উদ্দেশ্যে তিনি রওনা করেছেন, আব্দুল্লাহ ইবনে জুবাইর, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ মক্কাতুল মুকাররমার সাহাবায়ে কেরাম, গুরুত্বপূর্ণ অত্যন্ত মর্যাদাবান সম্মানিত সাহাবায়ে কেরাম ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বারবার নিষেধ করেছিলেন। আর তাকে বলছেন, ও ইমাম হুসাইন, কারবালা আপনি কুফার ময়দানে কেন যাচ্ছেন? যাওয়ার জন্য কেন জেদ ধরেছেন? আপনাকে বারবার নিষেধ করা সত্ত্বেও কেন আপনি কুফা যাবেনই যাবেন? কারণ কি আমরা জানতে চাই, রহস্য কি?
ইমামে আলী মাকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ও নবীর সাহাবায়ে কেরাম, আমি জানি আপনারা আমার শুভাকাঙ্ক্ষী, আমি জানি আপনারা আমাকে বিপদগ্রস্ত অবস্থায় দেখতে চান না, আমি ভালো করে জানি আপনারা আমাকে বিপদের মুখে ঠেলে দিতে চান না, আপনারা আমার ভালো চান বলে আমাকে বারবার আপনারা নিষেধ করছেন। তবে আমি কেন কুফার দিকে রওনা দেওয়ার জন্য জিদ ধরেছি জানেননি? এটা আমার একান্ত কোনো ইচ্ছা নয়, এটা আমার সিদ্ধান্তে নয়। আমি স্বপ্নের মধ্যে দেখেছিলাম আমার নানা জান আমাকে স্বপ্নে এমন একটা নির্দেশ দান করেছে, আমি কুফা যাচ্ছি আমার নানার সেই নির্দেশ বাস্তবায়ন করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ, শাহাদায়ে কারবালা। ও আমার নানার উম্মতেরা, আমার নানার সাহাবীরা, আমি আমার নিজের ইচ্ছায় যাচ্ছি না, আমি আমার নানা জানের ইচ্ছায় যাচ্ছি। আমার নানার সঙ্গে আমার চুক্তি হয়েছে। শুধু তাই নয়, আমি যখন দুনিয়াতে আগমন করেছিলাম, আমি যখন শিশুবেলায় ছিলাম, সাইয়েদনা জিবরাইল আমিন নানা জানের দরবারে আসলেন। আমি আমার নানা জানের গরুর মধ্যে, রানের মধ্যে বসা ছিলাম। জিবরাইল আমিন ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী, আপনি ইমাম হুসাইনকে ভালোবাসেন, এটা আমি ভালো করে জানি। আপনি ইমাম হুসাইনের জন্য বড় দেওয়ানা, আপনি ইমাম হুসাইনকে বড় ভালোবাসেন। কিন্তু আপনার পরে আপনার উম্মতের মধ্যে একদল বিপদগামী উম্মত আপনার নাতি ইমাম হুসাইনকে কারবালার ময়দানে অত্যন্ত নির্মমভাবে শহীদ করে দিবে, কতল করে দিবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী, ও নূরের নবী, আপনি যদি চান আমি আপনাকে কারবালার মাটি এনে দিব। হযরত জিবরাইল আলাইহিস সালাম মুহূর্তের মধ্যে কারবালার ময়দানে চলে গেলেন। ও আল্লাহু আকবার। কারবালার ময়দানে যাইয়া যে জায়গার মধ্যে ইমাম হুসাইনকে কতল করা হবে, শহীদ করে দেওয়া হবে, ওই জায়গা থেকে এক মুষ্টি মাটি তিনি নিয়ে আসলেন আর আল্লাহর নবীর সামনে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, এটাই হচ্ছে কারবালার মাটি, এই জায়গার মধ্যে আপনার হুসাইনকে কতল করা হবে। নবীজি আমার হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির স্ত্রীকে ডাক দিয়ে বলেন, ও উম্মে সালমা, এই মাটিগুলো আমি রাসূলুল্লাহ তোমার কাছে আমানত দিয়ে গেলাম। যেদিন দেখবে এই মাটিগুলার মাটি নাই, যেদিন দেখবে এই মাটিগুলার রক্ত হয়ে গেছে, বুঝতে পারবে ওই দিন আমার ইমাম হুসাইনকে কতল করে দেওয়া হয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। হায় হায়, নবীজি আগেই নির্দেশ করে দিয়েছিলেন, আগেই আমার নবী ইন্ডিকেট করে দিয়েছেন, আগে আমার নবী এই কারবালার সংবাদ ইলমে গায়বের কারণে দিয়ে দিয়েছেন। আমার প্যারা নবী শেখ ইমাম হুসাইনের মাথায় আছে, এই জন্য এতজন ইমাম হুসাইনকে না করার পরেও, বাধা দেওয়ার পরেও, নিষেধ করার পরেও ইমামে আলী মাকাম সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন আমাকে অবশ্যই অবশ্যই কুফার ময়দানে যেতে হবে। কারণ কুফাবাসীরা আমার কাছে 12,000 চিঠি পাঠিয়েছে, যদি আমি কুফার ময়দানে না যাই তাহলে কাল কিয়ামতের ময়দানে এই কুফাবাসীরা আমার নানা জানের সামনে আমার বিরুদ্ধে অভিযোগ তুলবে। ইয়া রাসূলুল্লাহ, আপনার নাতি হুসাইনকে আমরা তলব করেছিলাম, আহ্বান করেছিলাম, দাওয়াত করেছিলাম। ও প্যারা নবী, আপনার নাতি হুসাইনকে আমরা কুফার মধ্যে দাওয়াত করেছিলাম, হাজার হাজার চিঠি পাঠাইলাম, আমরা চাইলাম ইমাম হুসাইনের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করার জন্য, কিন্তু আপনার হুসাইন তো আমাদের ডাকে সাড়া দিয়ে আসে নাই। এই জন্য আমরা ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করে ফেলেছিলাম। আমাদের অপরাধ কোথায়? ওই দিন কিয়ামতের ময়দানে আমি আমার নানা জানের সামনে আসামি হয়ে যাব। এই জন্য যেন কিয়ামতের ময়দানে আমার বিরুদ্ধে যেন কোনো অভিযোগ কেউ দিতে না পারে, এই জন্য আমি নিশ্চিত বিপদ জানার পরেও আমি সবকিছু বুঝে শুনে কুফার উদ্দেশ্যে রওনা দিলাম। জোরে কোন আল্লাহু আকবার। আমি আমার নিজের ইচ্ছায় যাচ্ছি না, বরং এটা আমার নানা জান আমাকে হুকুম করেছেন, আমি আমার নানার হুকুম বাস্তবায়ন করার জন্য যাচ্ছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইমাম হুসাইন ইমাম মুসলিম বিন আকিলের চিঠি পাওয়ার পরে তিনি সদল বলে আহলে বাইতের সকল সদস্যদেরকে নিয়ে তিনি রওনা করেছেন কুফার উদ্দেশ্যে। যাচ্ছেন তো যাচ্ছেন,
ওই দিকে ইমাম মুসলিম বিন আকিল তিনি যখন ইমাম হুসাইনের প্রতিনিধি হয়ে কুফার ময়দানে যখন গিয়েছেন, এক রওয়ায়াতে এসেছে প্রায় 18,000 মানুষ ইমাম মুসলিম বিন আকিলের হাতে বায়াত গ্রহণ করে নিয়েছে। আর এক রওয়ায়াতে আছে প্রায় 40,000 মানুষ ইমাম মুসলিম বিন আকিলের হাতে বায়াত গ্রহণ করে নিয়েছে। খবর চলে গিয়েছে দামেস্কে ইয়াজিদের রাজদরবারে। ইয়াজিদ তখন ক্ষমতার মসনদে আসীন হয়ে গেছে। আর ইয়াজিদ সাথে সাথে চিঠি লিখে দিল কুফার গভর্নরের কাছে এবং চিঠি লিখে দিল বসরার গভর্নরের কাছে। বসরার গভর্নর তখন ছিল ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ। ওই ইবনে জিয়াদকে চিঠি লিখে দিয়েছে, এই ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ, তুমি এক্ষুনি বসরা থেকে তুমি কুফায় চলে যাও। কুফায় গিয়ে সেখানে কুফার যে দায়িত্বশীল রয়েছে তুমি সেই কুফায় গিয়ে তাকে বরখাস্ত করে দাও, আমার চিঠি তাকে দিয়ে দাও এবং এখন থেকে কুফার দায়িত্ব তোমার। মুসলিম বিন আকিলকে তুমি বলবে আমি ইয়াজিদের হাতে যেন বায়াত গ্রহণ করে, আমার পক্ষে যেন বায়াত গ্রহণ করে। যদি সে মেনে নেয় তাহলে তো সব বেঁচে গেল, আর যদি সে না মানে তাহলে তুমি সাথে সাথে তাকে কতল করে দিবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আর যদি ইমাম হুসাইন কুফায় চলে আসে, তুমি ইমাম হুসাইনকে বলবে ইয়াজিদের পক্ষে বায়াত গ্রহণ করার জন্য। যদি ইমাম হুসাইন আমার পক্ষে বায়াত গ্রহণ করে নেয় তাহলে তাকে মাফ করে দিবে, তার সাথে কোনো শত্রুতা নাই। যদি ইমাম হুসাইন আমার পক্ষে বায়াত গ্রহণ না করে তাহলে তুমি যা মন চায় তা করবে, সিদ্ধান্ত তোমার হাতে ছেড়ে দিলাম। এই হচ্ছে ইয়াজিদের আদেশনামা। এটা কি? ইয়াজিদের আদেশনামা। ইয়াজিদ এই আদেশ করার কারণে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ পরিপূর্ণ পাওয়ার পেয়ে গেল। এই ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ সে কি করেছে? সে বসরায় তার ভাইকে দায়িত্ব দিয়ে সে চলে আসছে কুফায় এবং তার সৈন্যদেরকে কাদেসিয়া নামক একটা জায়গায় রেখে সে একা হেজাজি পোশাক পরে, মক্কা মদিনায় যে পোশাকগুলো পরে সেই পোশাকগুলো পরে সে রওনা দিয়েছে কুফার ভিতরে রাজ দরবারে গভর্নিং হাউসের দিকে রওনা দিয়েছে। মুখের উপর দিয়ে একটা চাদর, একটা রুমাল সে বিছিয়ে দিয়েছে। মানুষ মনে করেছিল হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার মধ্যে আগমন করেছেন। সবাই বলছেন মারহাবান বিকা ইয়া ইবনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে রাসূল পাকের নাতি, আপনাকে স্বাগতম, আপনাকে আহলান সাহলান ওয়েলকাম। মানুষ মনে করেছে ইনি তো ইমাম হুসাইন, কিন্তু ধোঁকার কারণে, প্রতারণার কারণে মানুষ বুঝতে পারে নাই এটা ইমাম হুসাইন না, এটা হচ্ছে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ। জোরে বলুন নাউজুবিল্লাহ। এইদিকে ইমাম মুসলিম বিন আকিল তিনি ওনার দুইজন সন্তানকে নিয়ে কুফার মধ্যে এসেছিলেন বেড়াতে, দাওয়াতে, মানুষের আহ্বানে, কিন্তু শেষ পর্যন্ত হানি ইবনে ওরওয়ার ঘরে ইমাম মুসলিম বিন আকিল আশ্রয় গ্রহণ করেছিলেন। হানি বিন ওরওয়াকেও এই ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ ছাদ থেকে ফেলে টুকরো টুকরো করে ফেলেছে। তাকে একেবারে ছাদের উপর থেকে ফেলে তার সমস্ত হাড্ডিগুলো ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। ওনাকে শাহাদাত করে দেওয়া হয়েছে, শহীদ করে দেওয়া হয়েছে। আবার একই সাথে ইমাম মুসলিম বিন আকিলকেও ষড়যন্ত্র চক্রান্তের জাল বিছিয়ে ওই গভর্নিং হাউসে এনে ওনাকেও ছাদ থেকে ফেলে কতল করে দেওয়া হয়েছে, শহীদ করে দেওয়া হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইমাম মুসলিম বিন আকিল শহীদ হয়ে গেলেন। এইদিকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মুসলিম বিন আকিলের চিঠি পৌঁছে গেল, ভাইজান এখানে কুফার ময়দান আমাদের জন্য অত্যন্ত অনুকূল পরিবেশ, এখানে আমাদের শুভাকাঙ্ক্ষী অনেক আছে, হাজার হাজার শিয়ারা আমাদের পক্ষে বায়াত গ্রহণ করার জন্য প্রস্তুত, আপনি অনতিবিলম্বে কুফায় চলে আসুন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ভালো মনে করেই, ভালো উদ্দেশ্য নিয়ে কুফার ময়দানে যখন আসতে লাগলেন, ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ সৈন্য পাঠিয়ে দিয়েছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে। সেখানে ভাগ্যক্রমে এই সৈন্য দলের যিনি প্রধান ছিলেন তিনি আহলে বাইতের প্রতি কিছুটা তার অন্তর দুর্বল ছিল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটি পরামর্শ দিলেন কানে কানে, আর বললেন হুজুর আপনি একটা কাজ করেন, যেহেতু আমি ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের আদেশপ্রাপ্ত একজন গোলাম, আমার সাথে অসংখ্য সৈন্য, সুসজ্জিত সৈন্য রয়েছে, আমি চাইলেও আপনাকে এখন মুক্তি দিতে পারি না, কিন্তু একটা কৌশল আপনাকে আমি শিখিয়ে দিচ্ছি। রাতের বেলায় আমরা সবাই ঘুমিয়ে যাব, আপনারা রাতের বেলায় এই জায়গা থেকে আস্তে করে এখান থেকে চলে যাবেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন তাহলে ঠিক আছে, আমরা যেদিক থেকে এসেছি
মাক্কাতুল মুকাররমায় চলে যাব, অথবা মদিনাতুল মুনাওয়ারায় চলে যাব, অথবা আমরা নীরবে নির্জনে কোনো একটি পাহাড়ে আমরা গিয়ে বাকি জীবন অতিবাহিত করব, তবে আমি ইয়াজিদের হাতে হাত দিতে পারবো না। ইমাম হোসেন সাফ জানিয়ে দিয়েছেন। ওই সৈন্যবাহিনীর প্রধান তিনি বললেন, ঠিক আছে, তাহলে আপনি এটাই করুন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এবার রাতের অন্ধকারে রওনা দিয়েছেন। রওনা যে দিয়েছেন, হাঁটছেন তো হাঁটছেন, চলছেন তো চলছেন, চলতে 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 সকাল হয়ে গেল। সকাল হওয়ার পরে দেখতে পাচ্ছেন এমন একটি জায়গা, যেই জায়গা থেকে রওনা করেছেন ওই জায়গার আশেপাশে এখনো তিনি রয়ে গেছেন। ওই জায়গা তিনি আর অতিক্রম করতে পারেন নাই। ভাগ্যের লিখন না যায় খণ্ডন, এটা আল্লাহর পক্ষ থেকে তাকদীরের ফয়সালা। একজন লোককে দেখলেন, এক ব্যক্তি সেখান দিয়ে অতিক্রম করছে। ওনাকে জিজ্ঞেস করা হলো, এই জায়গার নাম কি? উনি প্রথমে একটা জায়গার নাম বলেছেন। বলেন যে এই জায়গার কি আর কোনো নাম আছে? বলে হ্যাঁ, এই জায়গার আরেকটি নাম আছে। এই নামটা হচ্ছে, মানুষ এই জায়গাটাকে কারবালা বলে। কি বলে? বালা অর্থ হচ্ছে মুসিবত। আমরা বলি না বালা মুসিবত, বিপদ আপদ, বিপদ আপদ আবর্তিত হওয়ার জায়গা কারবালা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উচ্চ আওয়াজে পড়লেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সেখানে প্রায় 92 জন আহলে বাইতের সদস্য সহ ওনাদের শুভাকাঙ্ক্ষী অন্যান্য তাবেঈ সাহাবায়ে কেরাম ওনাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন। সবাই মিলে সেই জায়গায় তাঁবু গাড়লেন। তাঁবু গাড়ার সময়, এখানে আজকে প্যান্ডেল করার সময় যেভাবে বাঁশ দেয়া হয়েছে, বাঁশকে মাটির নিচে গর্ত করে ঢুকানো হয়েছে এটাকে শক্ত করার জন্য, ওনারা তাঁবু গাড়ার সময় জমিনে যখন গর্ত খোদাই করলেন, দেখা গেল প্রথম গর্ত খোদাই করার সময় সেই গর্তের ভিতর থেকে রক্ত বের হয়ে আসছে, তাজা তাজা রক্ত। ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন যায়নাব বলে, ভাইজান, আমরা কোন অলক্ষণে জায়গায় এসে পৌঁছালাম? এই জায়গার মধ্যে এক্ষুনি রক্ত বের হচ্ছে, জমিন ফেটে রক্ত বের হচ্ছে, এটা আবার কেমন জায়গা? ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বোন, সবর করতে হবে, সবর করতে হবে। নানাজান যে জায়গার কথা আমাদেরকে ইঙ্গিত করেছিলেন, শুধু তাই নয়, আব্বাজান মাওলা আলী শের খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে জায়গার কথা ভবিষ্যৎবাণী করেছিলেন, মনে হচ্ছে সেই ভবিষ্যৎবাণীওয়ালা সেই জায়গার মধ্যে আমরা উপনীত হয়ে গিয়েছি, অর্থাৎ আমরা কারবালার ময়দানে হাজির হয়ে গিয়েছি। জোরে বলুন আল্লাহু আকবার। তাকদীরে ফয়সালা। আওলাদ রাসূল একটুও ভয় পান নাই। এবার ধীরে ধীরে এই ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ আমর বিন সাদের নেতৃত্বে বিশাল সৈন্য বাহিনী, কোন কোন রওয়ায়াতে এসেছে প্রায় 4000 সৈন্য বাহিনী সেখানে একত্রিত করে দিয়েছে। এভাবে আরো অনেক সৈন্যবাহিনী আসতে 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 প্রায় 22,000-এর মতো সৈন্য কারবালার ময়দানে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ তথা ইয়াজিদ বাহিনীর পক্ষে একত্রিত হয়ে গেল। অপরদিকে ইমামে হুসাইনের কাফেলায় 92 জন, ওনারা সেখানে কাফেলায় ওনাদের তাঁবুর মধ্যে একত্রিত হয়ে গিয়েছেন। কথাবার্তা চলছে, বাকবিতণ্ডা চলছে। ইমাম হুসাইনের কাছে বারবার প্রস্তাব দেয়া হচ্ছে, ইমাম হুসাইন, এই মুহূর্তে আপনার জন্য আর কোনো পথ খোলা নেই। ইয়াজিদের বশ্যতা, ইয়াজিদের বায়াত আপনাকে গ্রহণ করতে হবে, মেনে নিতে হবে। ইমাম হুসাইন বলে, আমার জান গেলে জান যাবে, প্রাণ গেলে প্রাণ যাবে, সব কিছু উজাড় করে দিব, জীবন কোরবান করে দিব, কিন্তু আমি কোনোদিন জীবন থাকতে, প্রাণ থাকতে, রক্ত থাকতে ইয়াজিদের হাতে বায়াত নিব না। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। শাহ আস্তে হুসাইন, বাদশাহ আস্তে হুসাইন, दीन अस्त हुसैन दी फना अस्त हुसैन सरदादे निदादे दस्ते दर दस्ते अजीद हक्का के बिना ला इलाहा अस्त हुसैन। सुनो सुनो मुसलमानेरा, इमाम होच्छेन इमाम आली मकाम इमाम हुसैन রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাদশা होच्छेन इमाम हुसैन রাদিয়াল্লাহু তাআলা আনহু, दीन होच्छेन इमाम हुसैन রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলাম होच्छेन इमाम हुसैन রাদিয়াল্লাহু তাআলা আনহু। শুধু তাই নয়, তিনি ইয়াজিদের হাতে হাত দেন নাই, কিন্তু নিজের মস্তক মোবারককে আল্লাহর জন্য উৎসর্গ করে দিয়েছেন, ইসলামের জন্য উৎসর্গ করে দিয়েছেন, ঈমানের জন্য উৎসর্গ করে দিয়েছেন।
করেছেন। এই জন্য কিয়ামত পর্যন্ত আল্লাহর দেওয়া কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কালেমার ভিত্তি হচ্ছে ইমামে আলী মাকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর বিনা ভিত্তি ইমামে হুসাইন। এই জন্য যারাই বলবে আমরা ইসলামের কালিমা পাঠ করেছি, দেখতে হবে তার মধ্যে ইমাম হুসাইন আছে কিনা। কথা বলেন ঠিক কিনা? ইমাম হুসাইন যার সাথে থাকবে আমরা বুঝবো ইসলাম তার সাথে আছে। এরা ধোঁকাবাজ, এরা প্রতারক, এরা ইসলাম কায়েম করতে চায়, জীবনে কোনোদিন ইমাম হুসাইন নামটা পর্যন্ত বলে না। আরে ও দুশ্মনে আজল, अरे ओ दुश्मने अज़ल तो मर जरा कब्र में चल, पता चलेगा क्या हुसैन है मेरा हुसैन है, मेरा बादशाह हुसैन है। बोले मेरा हुसैन है, मेरा बादशाह हुसैन है, मेरा बादशाह। আমাদের বাদশাকে, আমাদের বাদশাকে, আমাদের ইমামকে, আমাদের লিডারকে, আমাদের নেতাকে ইমামে আলী মাকাম ইমাম হুসাইন। কারণ আমার নবী ঘোষণা করেছেন ইমাম হুসাইন তোমাদের জান্নাতীদের যুব কাফেলার সরদার হবে। জোরে বলুন না মারহাবা। আজকে ইমাম হুসাইনের তাজকিরা চলছে। আমার প্রিয় ভাইরা, বলছিলাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য এই জালেমের বাচ্চারা, এই ইয়াজিদ বাহিনীরা এরা কি করেছে জানেন? এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ তার সৈন্যদেরকে নির্দেশ দিয়ে পাঠিয়েছে, বিশেষ করে শিমার বিন জিল জাওশানকে নির্দেশ দিয়ে পাঠিয়েছে, বিশাল একটি সৈন্যবাহিনী তার নেতৃত্বে পাঠিয়েছে। আর নির্দেশ দিয়ে দিয়েছে তোমরা ফোরাত নদীকে তোমরা চতুর্দিকে বেষ্টনী করে দেবে, যেন ইমাম হুসাইনের কাফেলা থেকে এক ফোঁটা পানিও কেউ ফোরাত নদী থেকে না পায়। জোরে বলুন নাউজুবিল্লাহ। দেখেন, যাদের জন্য হাউজে কাউসার, যাদের জন্য হাউজে কাউসার, তাদের জন্য দুনিয়ার পানি তারা বন্ধ করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? যারা হাউজে কাউসারের পানি পিলাবেন, যারা কিয়ামতের ময়দানে আমার নবীর গুনাহগার উম্মতদেরকে হাউজে কাউসারে পানি পান করাবেন, এই জালিমের বাচ্চারা ওই ওনাদের জন্য দুনিয়ার ফোরাত নদীর পানি বন্ধ করে দিয়েছে। কত বড় দুরাচার, কত বড় জালিম আপনারা কল্পনা করে দেখেন। ফোরাত নদীর পানি পশু পাখি খেয়েছে, জীব জন্তু জানোয়ার খেয়েছে, কিন্তু আমার নবীর নূরানী আওলাদে পাক ওনারা পান করতে পারেননি। তাদের জন্য পানি বন্ধ করে দেওয়া হয়েছে। কারণ দুনিয়ার পানি তাদের জন্য এই জন্যই বন্ধ হয়ে গেছে, কারণ আমার নবী তাদের জন্য হাউজে কাউসারের পানি নিয়ে অপেক্ষমান। জোরে বলুন না সুবহানাল্লাহ। হুসাইন, আপনি হয় ইয়াজিদের বর্ষতা স্বীকার করুন, না হয় আমাদের সঙ্গে যুদ্ধ করতে হবে। যুদ্ধ করা ছাড়া আর আপনার কোনো উপায় নাই। ইমাম হুসাইন বলে তোমরা আমাদের সঙ্গে যুদ্ধ করবে? যুদ্ধ তো হয় সমানে সমানে। যুদ্ধের জন্য উভয় পক্ষকে প্রস্তুতি নিয়ে আসতে হয়। আর এমন একটি রক্তক্ষয়ী যুদ্ধের জন্য কেউ তো বিবি বাচ্চা মাসুম বাচ্চাদেরকে নিয়েও আসে না। অথচ আমি এসেছি আমার পরিবার পরিজন নিয়ে, আমি তো এখানে তোমাদের সঙ্গে কারোর সঙ্গে যুদ্ধ করতে আসিনি। ইমাম হুসাইন বললেন ঠিক আছে, তোমরা যখন আমাদেরকে কতল করাই, তোমাদের মুখ্য উদ্দেশ্য আমাকে এক রাতের জন্য সময় দাও। এই এক রাত আমি তোমাদের থেকে অবকাশ চাই। এক রাতের জন্য অবকাশ দেয়া হলো। ইমাম হুসাইন পরিবার বর্গদেরকে নিয়ে, আহলে বাইতের সদস্যদেরকে নিয়ে হুজরা মুবারকের ভেতরে, কাফেলার সেই তাঁবুর ভেতরে তিনি ভীষণ একটি ভাষণ দিলেন, লম্বা ভাষণ দিলেন, বয়ান করলেন। আর বললেন শোনো, নবীর পরিবারের, নবী নন্দিনীরা, নবী পরিবারের পুষ্পরা, এই আমার নবীর সাহাবীরা, তাবেঈরা, এই আমাদের আশিক ভক্তবৃন্দ, শুভাকাঙ্ক্ষী মহল, আমি তোমাদেরকে এখনো সুযোগ দিচ্ছি। এরা শুধু আমার সঙ্গে দুশ্মনী করছে। তোমরা যদি চাও তোমরা এখান থেকে তোমাদের মতো করে নিরাপদ আশ্রয়ে তোমরা চলে যেতে পারো। তাদের সঙ্গে মোকাবেলা করার দায়িত্ব আমার একার। তারা বলল হুজুর, আপনি এটা আমাদেরকে কি প্রস্তাব দিচ্ছেন? এটা অযৌক্তিক কথা বলছেন। আপনি এই বিপদের মুহূর্তে রয়েছেন, আর আমরা আপনাকে রেখে নিরাপদ আশ্রয়ে চলে যাব? কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহর সামনে আমরা চেহারা দেখাবো কেমন করে? আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার।
আমরা রাসূল পাকের সামনে চেহারা কিভাবে দেখাবো? রাসূলুল্লাহ তো প্রশ্ন করবেন, আমার আওলাদ ইমাম হুসাইনকে রেখে তোমরা কেন চলে এসেছো? তাকে বিপদে ঠেলে দিয়ে তোমরা কিভাবে নিজের জীবন বাঁচিয়ে রাখতে পারলা? ও ইমাম হুসাইন, আপনি আমাদেরকে এই প্রস্তাব দেবেন না, আমরা এটা কোনোদিন মানতে পারবো না। জীবন গেলে জীবন যাবে, আপনি হুসাইনের কদমে আমাদের জীবন আমরা উৎসর্গ করতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার জন্য জীবন কোরবান করে দেব। আল্লাহু আকবার। একটু রিয়েলাইজ করেন, একটু ভাবেন, একটু চিন্তা করেন কেমন ছিল সেই দৃশ্যটা, কেমন ছিল সেই দৃশ্যপট। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা রাত পর্যন্ত তিনি এই আলোচনাগুলো শেষ করে, খানা তো আর পেটে যায় না, তিনি সারা রাত নামাজ পড়লেন, কুরআনুল কারীমের তিলাওয়াত করলেন, তাহাজ্জুদের নামাজ আদায় করলেন, ফজরের নামাজ সবাইকে নিয়ে তাঁবুর মধ্যে আদায় করছেন। আয় হায়, ওইদিকে ইয়াজিদ বাহিনীর তাঁবুতেও আজান হচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইমাম হুসাইনের তাঁবুতে আল্লাহু আকবারের ধ্বনি চলছে, ওইদিকে ইয়াজিদের তাঁবুতে আল্লাহু আকবারের ধ্বনি চলছে। এইদিকে আল্লাহু আকবার বলেন নামাজে দাঁড়িয়ে গেছেন ইমাম হুসাইন, ওইদিকে ইয়াজিদের কাফেলায় তারাও আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়ে গিয়েছে। নামাজের কেরাত একই কেরাত, সূরা ফাতিহাও ঠিক আছে, কুরআনুল কারীমের সূরাগুলোও ঠিক আছে, রুকুর তাসবিহও ঠিক আছে, তাশাহুদও ঠিক আছে, দুরূদ ইব্রাহিমও ঠিক আছে, দুরূদে দোয়ায়ে মাসুরাও ঠিক আছে, নামাজের সালাম ফেরানোও ঠিক আছে। কিন্তু দুই নামাজের অবস্থান এক নয়, দুই নামাজের উদ্দেশ্য এক নয়, দুই নামাজের অবস্থান এক নয়, দুই নামাজের উদ্দেশ্য এক নয়, দুই নামাজের দুই ধারা, এক ধারায় জান্নাত আর এক ধারায় জাহান্নাম। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? নামাজ পড়তে হবে, নামাজ পড়ার অধিকার একমাত্র হোসাইনীদের অধিকার। কথা বলেন ঠিক কিনা? বলেন। হোসাইনীদের অধিকার একমাত্র রোজা রাখার, কোন ইয়াজিদীদের রোজা রাখার অধিকার। যাকাত আদায় করবে হোসাইনীরা, যাদের কলবে, যাদের জবানে ইমাম হুসাইন আছে, ইমাম হাসান আছে, পাক পাঞ্জাতন আছে, আহলে বাইত আছে, মাওলা আলী শেরে খোদার জিকির আছে, রাসূলের মুহাব্বত আছে, তাজিমে মুস্তাফা আছে। নামাজ পড়বে তারা, রোজা রাখবে তারা, যাকাত দিবে তারা, হজ করবে তারা, জিকির করবে তারা, দুরূদ পড়বে তারা, দান সদকা করবে তারা, কারণ এই আমলের বিনিময়ে আমার আল্লাহ তাদেরকে জান্নাতে দিয়ে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যাদের সাথে এগুলোর সম্পর্ক নাই, তারা নামাজ পড়লেও লাভ হবে না, রোজা রাখলেও লাভ হবে না, হজ করলেও লাভ হবে না, যাকাত দিলেও লাভ হবে না, কারণ ইমাম হুসাইনের দুশমনদের জন্য জান্নাত নয়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ফজরের নামাজ পড়লেন। এবার তিনি বলছেন, তাহলে তোমরা তো আমার কথা আর মানছো না, ঠিক আছে। এবার ধীরে ধীরে কারবালার ময়দানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তাদের সাথে কথা বলছে, বারবার বাকবিতণ্ডা চলছে, কথার আদান প্রদান চলছে। এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আহলে বাইতের সদস্যরা বলে, হুজুর আপনি আগে যাবেন না, আমরা আগে একে একে গিয়ে তাদের সঙ্গে লড়বো, অন্তত আমাদের জানটা যেন আপনার জন্য কুরবানি করতে পারি, কিয়ামতের ময়দানে যেন আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে বলতে পারি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিছুই করতে পারি নাই আপনার জন্য, কিন্তু আমরা ইমাম হুসাইনকে একা ছেড়ে দিয়ে আসিনি, আমরা ইমাম হুসাইনের জন্য নিজের জানকে উৎসর্গ করে দিয়েছি। সুবহানাল্লাহ। একজন একজন করে ইমাম হুসাইনের বেটা আওলাদ শাহজাদারা শাহাদাতের পেয়ালা পান করতে লাগলেন। কারবালার ময়দানে যাচ্ছেন, কয়েকজন ইয়াজিদীদেরকে কতল করে নিজে শাহাদাতের পেয়ালা পান করছেন। একে একে ইমামে আলী আকবর গিয়েছেন, শাহাদাতের পেয়ালা পান করে নিয়েছেন। এইভাবে হযরতে আব্বাস আলমদার গিয়েছেন, শাহাদাতের পেয়ালা পান করে নিয়েছেন। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোন রাওয়ায়াতে এসেছে, কারবালার ময়দানে ওনার একজন নয়, দুইজন নয়, প্রায় 11 জন সন্তান আওলাদ কারবালার ময়দানে শাহাদাতের পেয়ালা পান করেছেন। ইমামে হাসানে মুজতাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর 5 জন সন্তান, ওনারা কারবালার
কারবালার ময়দানে শাহাদাতের পেয়ালা পান করছেন। একজন একজন করে সবাই যখন শহীদ হয়ে গেল, হঠাৎ করে ইমামে আলী মাকাম ইমামে জাইনুল আবেদিনের কাছে গেলেন। এই জাইনুল আবেদিন, বাবা এবার আমি যাওয়ার পালা। ইমামে জাইনুল আবেদিন ডাক দিয়ে বলে, আব্বা জান, আমি তো অসুস্থ, দাঁড়াতে পারছি না, তবুও আমি আপনার কাছে একটা আরজি রাখতে চাই। বলো বাবা, কি আরজি? আব্বা জান, সবাই তো আপনার কদমে নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন। আব্বা জান, সবাই তো আল্লাহর রাহে জীবনকে কোরবান করে দিয়েছেন। আব্বা জান, যদি আমাকে ইজাজত দেন, এই শাহাদাতের মর্তবা আমিও পেতে চাই, আমিও আপনার জন্য শহীদ হতে চাই। ইমামে আলী মাকাম বলে, বাবা তুমি তো দাঁড়াতেই পারছো না, কিভাবে যাবে, তুমি থাকো। এই কথোপকথন চলছে, হঠাৎ করে ভিতর থেকে একটা শিশুর কান্নার আওয়াজ ভেসে এসেছে। ইমামে আলী মাকাম কান্নার আওয়াজ শুনে বললেন, এই আমার ঘরের নবী নন্দিনীরা, এই আমার বোন জাইনাব, কি হয়েছে? বলে, ভাইজান, ও ভাইজান, আপনি কি জানেন না ঘরের মধ্যে আপনার 6 মাসের একজন শিশু পুত্র ইমামে আলী আসগার রয়েছে। আজকে 3 দিন পর্যন্ত ফুরাতের পানি বন্ধ করে দিয়েছে, আপনার আওলাদদেরকে একটু পানিও পান করানো যাচ্ছে না। ও ইমামে আলী মাকাম, ইমামে আলী আসগরের মায়ের স্তন শুকিয়ে গিয়েছে, এক ফোঁটাও দুধ সেখান থেকে নির্গত হচ্ছে না। ও ইমাম হুসাইন, আপনি কি একটু সন্তানটাকে নিয়ে কারবালার ময়দানে একটু যায়া এই ইয়াজিদ বাহিনীদেরকে একটু রিকোয়েস্ট করবেন, ও ইয়াজিদ বাহিনীরা এই শিশু সন্তানের দিকে দেখে একটু পানি তোমরা একটু দান করো। ভাইজান, আমার মনে হচ্ছে যদি আপনি আপনার এই শিশু সন্তানকে নিয়ে তাদের সামনে দাঁড়িয়ে যান, মনে হয় তাদের অন্তরে একটু দয়া কাজ করবে, মায়া কাজ করবে। ইমামে আলী মাকাম, তুমি ঠিক বলেছেন, হ্যাঁ তুমি ঠিকই বলেছ, তাকে আমার কোলে দাও। ইমামে আলী মাকাম হাত বাড়িয়ে ইমামে জাইনুল আবেদিনকে নিলেন, নিয়ে তিনি কারবালার ময়দানে ফুরাতের সামনে যাইয়া ওই ইয়াজিদ বাহিনীর সামনে, আমর বিন সাদের বাহিনীর সামনে যাইয়া তিনি বললেন, ও আমর বিন সাদের বাহিনী, এই ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের বাহিনী, শোনো 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 শোনো, দুশ্মনী থাকলে তোমাদের সাথে আমার রয়েছে, যদি শত্রুতা থাকে তোমাদের সঙ্গে আমার রয়েছে, বোঝাপড়া তোমাদের সঙ্গে আমার হবে, বিচার হলে আমার হবে, কিন্তু এই শিশু পুত্র 6 মাসের এই ছোট্ট সন্তান, তার কোনো দোষ নাই, তার কোনো অপরাধ নাই, সে তো কথাও বলতে পারছে না। ও আমার ইয়াজিদ বাহিনীরা, আমি তোমাদের কাছে একটু অনুরোধ রাখতে চাই, তোমরা এই শিশু সন্তানকে একটু পানির ব্যবস্থা করে দাও না, একটু পানির ব্যবস্থা করে দাও না। এই কথা যখন ইমাম হুসাইন বললেন, হঠাৎ করে এক জালিম, এক দুরাচার দূর থেকে একটা তীর ইমামে আলী আসগারের দিকে নিক্ষেপ করলেন আর বললেন, হুসাইন, নাও 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 নাও, তোমার বাচ্চাকে পানি পান করে দিলাম। এই বলে যখন তীরটা নিক্ষেপ করেছে ইমামে আলী মাকামের কোলে, ইমামে আলী আসগারের একদিকে তীরটা ঢুকেছে, আরেক দিকে তীরটা বের হয়ে সাথে সাথে ইমামে আলী মাকামের কোলে ইমামে আলী আসগার, ইমামে হুসাইনের ছোট শাহজাদা, তিনি শাহাদাতের পেয়ালা পান করে নিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি শাহাদাতের পেয়ালা পান করে ফেলেছেন, তিনি শহীদ হয়ে গেলেন। আমার নবীর জন্য, ইসলামের জন্য ইমাম হুসাইনের কদমে নিজের জীবনকে সুপর্দ করে দিয়েছেন, সমর্পণ করে দিয়েছেন। ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শিশু পুত্রকে কোলে নিয়ে আবার তাঁবুর মধ্যে গেলেন, যায় বললেন, বিবি জান, এই নাও তোমার শিশু পুত্রকে, আমি পানি পান করিয়েছি, তবে দুনিয়ার পানি না, আমি জান্নাতের পানি, হাউজে কাউসারের পানি পান করে নিয়েছি। এই নাও তোমার সন্তানকে তোমার কোলে নিয়ে নাও, তোমার সন্তান তো আমার নানাজনের সঙ্গে মিলিত হয়ে গেছে, জান্নাতের মেহমান হয়ে গেছে। ইমামে আলী মাকাম ইমাম জাইনুল আবেদিনের কাছে গেলেন, মাথা থেকে পাগড়িটা খুললেন, পাগড়ি খুলে ইমাম জাইনুল আবেদিনকে পরিয়ে দিলেন। বাবা জান, তুমি এই পাগড়ি তোমাকে পরিয়ে দিলাম, বাবা তোমাকে যুদ্ধে যেতে হবে না, প্রাণ উৎসর্গ করতে হবে না, সবাই তো প্রাণ উৎসর্গ করে দিয়েছে, সবাই তো শহীদ হয়ে গিয়েছে, আব্বু তুমি বেঁচে থাকতে হবে। আহলে বাইতের মহিলা সদস্য যারা রয়েছেন, রমণী যারা আছেন, নারী যারা আছেন, তাদেরকে এখান থেকে সহি সালামতে মদিনাতুল মুনাওয়ারায় পৌঁছে নিতে হবে। এটা তোমার রেসপন্সিবিলিটি, এটা তোমার দায়িত্ব। এই জাইনুল আবেদিন, যখন তুমি মদিনাতুল মুনাওয়ারায় পৌঁছবে, তুমি আমার নানাজনের কদমে যাইয়া, রওজায়ে আতহারের সামনে যাইয়া নানাজনকে আমার সালাম দিবে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে বলে আমার নানাজনকে আমি হুসাইনের সালাম
সালাম দিবে, আব্বা জানের কাছে আমার সালাম দিবে, আম্মা জানের কবরে যাইয়া আমার সালাম দিবে, ভাই হাসানে মুজতবার কবরে যাইয়া আমার সালাম দিবে। এই জাইনুল আবেদিন, তোমার মাধ্যমে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা আমার এই বংশধারাকে জারি রাখবেন, রাসূল পাকের আওলাদদেরকে জারি রাখবেন। ওইদিকে মদিনাতুল মুনাওয়ারায় ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন আওলাদ বেঁচে ছিলেন, তিনি সেখানে ওনার ওই আওলাদের মাধ্যমে হাসানি ধারা পৃথিবীতে জারি হয়েছে। এইদিকে ইমাম জাইনুল আবেদিন তিনিও শেষ পর্যন্ত বেঁচে ছিলেন, ওনার মাধ্যমে হুসাইনি ধারা জারি হয়েছে। এখনো পর্যন্ত পৃথিবীর মধ্যে ইমাম হুসাইনের বংশধর আছে, আলে রাসূল আছে, হুসাইনি ধারা। ওইদিকে ইমাম হাসানের একজন পুত্রের মাধ্যমে হাসানি ধারাও চালু রয়েছে, কিয়ামত পর্যন্ত ওনারা থাকবেন। আমাদের দায়িত্ব হচ্ছে, আমাদের রেসপন্সিবিলিটি হচ্ছে, আমরা এই হাসানি এবং হুসাইনি যারা রয়েছেন তাদেরকে খুঁজে নিতে হবে এবং তাদের সাথে আমাদের সম্পর্ককে আরো মজবুত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? ইল্লাল মাওয়াদ্দাতু ফিল কুরবা, মহান প্রভু কয় ওই শিকরণ খুলিয়া দেখো, বিশ্বাস যদি না হয়। আল্লাহু আকবার পড়েন, আর একটু জোরে বলেন না। ইল্লাল মাওয়াদ্দাতু ফিল কুরবা, মহান প্রভু কয় ওই শিকরণ খুলিয়া দেখো, বিশ্বাস যদি না হয়। আলে রাসূলকে ভালোবাসতে, আওলাদে রাসূলকে ভালোবাসতে, এই আয়াতে আল্লাহ বলে এসো মুসলিম দলে দলে, আওলাদে রাসূলের ছায়া তলে, ভালোবেসে ছায়া নিলে, ভালোবেসে ছায়া নিলে, সর্ব কাজে শান্তি মিলে। এসো মুসলিম দলে দলে, আওলাদে রাসূলের ছায়া তলে। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আপনারা রাস্তা থেকে একটু মেহেরবানি করে ভিতরে চলে আসুন, এখানে গাড়ি ঘোড়া যেতে অসুবিধা হচ্ছে, ট্রাক ঢুকতে অসুবিধা হচ্ছে। আপনারা মেহেরবানি করে আমাদের মাহফিলের প্যান্ডেলের একদম কাছাকাছি চলে আসুন। আসলে আমরা বুঝতে পারিনি এত মানুষ হয়ে যাবে, যার কারণে আমাদের জায়গার সংকুলন হচ্ছে না। ইনশাল্লাহ আমরা আগামী থেকে চেষ্টা করব আরো বৃহত্তর পরিসরে আমাদের প্যান্ডেল করার জন্য। আমরা আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি। আওলাদ রাসূলের সঙ্গ অবলম্বন করার দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন। মুর্শিদ আমার তোহের শাহ, আওলাদে নবী, 41তম বংশ তিনি বলে আজিজ রজভী। কথা বলেন ঠিক কিনা? ইহকালে সঙ্গী হলে, নিদান কালে নূর বাতি জ্বলে, এসো মুসলিম দলে দলে, আওলাদে রাসূলের ছায়া তলে। আওলাদ রাসূলের ছায়া তলে থাকতে রাজি আছেন না নাই? আপনারা থাকেন আর না থাকেন, নামাজের মধ্যে যখন তাশাহুদের বৈঠকে বসবেন, আখেরি বৈঠকে যখন বসবেন, আপনি যখন দুরূদ শরীফ তিলাওয়াত করবেন, আপনি দুরূদে ইব্রাহিম শরীফ তিলাওয়াত করার সময় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ আছে না নাই? আরেকটু জোরে, আরেকটু মহব্বতের আওয়াজ আছে না নাই? ওয়া আলা আলি মুহাম্মদ যখন বলবেন, ওয়া আলা আলি মুহাম্মদ মানে কি? এই ওয়া আলা আলি মুহাম্মদ মানে হচ্ছে আমার নবীর আল যারা আছেন, আমার নবীর আহলে বাইত যারা আছেন, আমার নবীর বংশধর যারা আছেন, পাক পাঞ্জাতন যারা আছেন, এনারা সবাই এই ওয়া আলা আলের মধ্যে সবাই ইনক্লুডেড হয়ে গিয়েছেন, সবাই এখানে সম্পৃক্ত হয়ে গিয়েছেন। এই ওয়া আলা আলি মুহাম্মাদের মধ্যে ইমাম হুসাইন রয়েছেন, ওয়া আলা আলি মুহাম্মাদের মধ্যে ইমাম হাসান রয়েছেন, ওয়া আলা আলি মুহাম্মাদের ভিতরে ইমাম মুহসিন রয়েছেন, ওয়া আলা আলি মুহাম্মাদের ভিতরে ইমাম জাইনুল আবেদিন রয়েছেন। সকল আওলাদে রাসূলরা শামিল রয়েছেন। নয় নয়, ওয়া আলা আলি মুহাম্মাদের মধ্যে গাউসে পাক শাহিন সাহেব বাগদাদ তিনিও রয়েছেন। ওয়া আলা আলি মুহাম্মাদের মধ্যে খাজায়ে খাজগান খাজা গরিবে নওয়াজ আছেন। ওয়া আলা আলি মুহাম্মাদের মধ্যে হযরতে শাহিন সাহেব সিরিকোটি আছেন। ওয়া আলা আলি মুহাম্মাদের মধ্যে হুজুর কিবলা সৈয়দ মুহাম্মদ হাফেজ কারি তৈয়ব শাহ কিবলা আছেন। ওয়া আলা আলি মুহাম্মাদের ভিতরে হুজুর কিবলা সৈয়দ মুহাম্মদ তাহের শাহ কিবলা আছেন। ওয়া আলা
আলে মুহাম্মদের ভিতরে হুজুর কেবলা সৈয়দ মোহাম্মদ সাবের শাহ হুজুর আছেন। এইভাবে যত ধারায় আওলাদের রাসূল রয়েছে সবাই ওয়ালা আলে মুহাম্মদের ভিতরে সম্পৃক্ত হয়ে গিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমাদের চট্টগ্রামের মধ্যে আওলাদের রাসূলরা আছে না নাই? আরেকটু জোরে বলেন না, আওলাদের রাসূল আছে না নাই? মাইজবান্ডার দরবার শরীফের মধ্যে সৈয়দ জাদারা আছে না নাই? হযরত শাহ সুফি আহমদুল্লাহ মেজবান্ডারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, গোলামুর রহমান মেজবান্ডারি, জিয়াউল হক মেজবান্ডারি, এইভাবে এই মেজবান্ডার দরবার শরীফের মধ্যে অসংখ্য আওলাদের রাসূলরা তারা রয়েছেন। বাংলাদেশের আনাচে কানাচে আরো অসংখ্য আওলাদের রাসূল আছে না নাই? ইনাদের সবাইকে আপনার মহব্বত করা ওয়াজিব। বলেন, এনাদের মহব্বত করা, এটা আমি বলছি, আমার ফতোয়া, এটা আমার ব্যক্তিগত দাবি না, এটা আমার ব্যক্তিগত দাবি নয়, এটা আল্লাহর পক্ষ থেকে আমার আল্লাহ আমার নবীকে উম্মতের মধ্যে এই দাবি পেশ করার জন্য আদেশ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আওলাদ রাসূলের সাথে থাকতে হবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম জাইনুল আবেদিনের মাথায় পাগড়ি পরিয়ে দিলেন। এবার মিশরি কোট তিনি পরিধান করলেন। হযরতে আমির হামজার বর্ম তিনি পোশাক পরিধান করলেন, যুদ্ধের পোশাক। ভাই হাসানে মুজতাবার কোমরবন্ধ কোমরের মধ্যে বাঁধলেন এবং মাথায় আমার নবীর নুরানি পাগড়ি মোবারক তিনি বেঁধে নিয়েছেন। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। ইমাম আলী মাকাম তিনি যুদ্ধের সাজে সজ্জিত হলেন, যেন যুদ্ধের সাজ নয়, যেন দুলার সাজ, জান্নাতি দুলহা। আজকে বিদায় নিচ্ছেন ঘর থেকে, তাবু থেকে। একে একে তিনি সবার থেকে বিদায় নিয়েছেন, সবাইকে অনেক নসিহাত ওসিয়ত করেছেন এবং ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কন্যা সাকিনাকে কোলে নিলেন। ওনার কন্যা সাকিনা ডাক দিয়ে বলে, আব্বাজান, আপনি এই আমাদেরকে কোথায় রেখে চলে যাচ্ছেন? এরা আপনি বেঁচে থাকতে আপনার হায়াতে জিন্দেগিতে আমাদেরকে এক ফোঁটা পানিও দিচ্ছে না, আপনি চলে যাওয়ার পরে এরা আমাদের সঙ্গে কেমন পাষণ্ড আচরণ করবে, এটা তো আর ব্যাখ্যা করে বলতে হবে না। আব্বাজান, আপনি আমাদেরকে কার কাছে রেখে যাচ্ছেন? ইমামে আলী মাকাম বোন জাইনাবকে ডাক দিলেন, জাইনাব, আমার এই শিশু কন্যা সাকিনাকে তুমি একটু দেখে রাখবে, পিতৃহারা বেদনায় যেন সে না ভোগে, তুমি তাকে ছায়া দিবে, তাকে কোনোদিন এই ব্যথা মনে আনতে দিও না। এই বোন জাইনাব, তুমি একটু তাকে দেখে শুনে রাখবে। ইমামে আলী মাকাম সবার থেকে বিদায় নিয়ে তিনি এবার সজ্জিত হয়ে তিনি তাবু থেকে বের হয়েছেন। তাবু থেকে বের হয়ে ইমামে আলী মাকাম তিনি কারবালার দিকে রওনা করছেন। তাবু থেকে বের হয়ে উনি এবার ওনার ঘোড়ার পিঠে চড়বেন। দুলদুল ঘোড়া দাঁড়িয়ে আছে, ইমামে আলী মাকাম ঘোড়ার পিঠে উঠবেন, কিন্তু ওনাকে বিদায় দেওয়ার মতো, পা দানিটা এগিয়ে দেওয়ার মতো কেউ নাই। ওই তাবুর পর্দা উন্মুক্ত করে বোন জাইনাব দেখছে, হায় হায়, ভাইজান একাকী দাঁড়িয়ে আছে। ডান দিকে তাকাচ্ছে কেউ নাই, বাম দিকে তাকাচ্ছে কেউ নাই, সামনের দিকে তাকাচ্ছে আর সঙ্গী সাথী কেউ নাই। এতক্ষণ পর্যন্ত একে একে সবাইকে তিনি বিদায় দিয়েছিলেন, কিন্তু শেষ সময় আইসা ওনাকে বিদায় দেওয়ার কেউ নাই। বোন জাইনাব দৌড়ে আসলেন, চোখের পানি ছাইড়া বলে, ভাই আমার, আপনি কান্না করবেন না, মন ছোট করবেন না, আজকে বিদায় লগ্নে আপনার সঙ্গী সাথে কেউ নাই, কিন্তু আমি দুর্ভাগা, এই জাইনাব বোনটা রয়েছে। এই বলে তিনি পা দানিটা সামনের দিকে এগিয়ে দিলেন। ওই পা দানিতে পা ভর করে ইমামে আলী মাকাম ঘোড়ার জিনের উপর, পিঠের উপর তিনি উঠে বসলেন। এবার তিনি রওনা দিয়েছেন সর কাটানে কে লিয়ে, কারবালার দিকে তিনি রওনা দিয়েছেন। কারবালার ময়দানে যাইয়া ইয়াজিদ বাহিনীর সামনে তিনি বিশাল বক্তব্য দিলেন, ভাষণ দিলেন, খুতবা দিলেন, আর বললেন, ইয়াজিদ বাহিনীরা, ও ইয়াজিদ বাহিনীরা, তোমাদেরকে অনেকগুলা কথা আমার বলার আছে। তোমরা জানো আমি কে, তোমরা আমার পরিচয় সম্পর্কে ভালোভাবে অবগত আছো। তোমরা জানো আমি আমার নবীর ওই নুরানি কাদের সাওয়ারি, নবীজি আমাকে কাঁধে নিয়ে নিয়ে এই মক্কা মদিনার সব জায়গায় অলিতে গলিতে ঘুরে বেড়িয়েছেন। তোমরা সেই দৃশ্যগুলো দেখেছো। এই ইবনে জিয়াদের বাহিনীরা, এই ইয়াজিদ বাহিনীরা, এই আমর বিন সাদের বাহিনীরা, তোমরা জানো আমার নানা জান আমার এই জিহ্বাকে তিনি চুষেছিলেন। তোমরা জানো আমার নানা জান আমার কপালে চুম্বন করতেন, আমার গালে চুম্বন করতেন, আমার ঠোঁটে চুম্বন করতেন, আমার গলায় চুম্বন করতেন। তোমরা জানো আমার নানা আমাকে কতটা ভালোবাসতেন। তোমরা জানো আমার নানা আমার ব্যাপারে কতগুলো হাদিসের মধ্যে রিওয়ায়াত এনেছেন, কতগুলো হাদিসের মধ্যে আমার ব্যাপারে ভবিষ্যৎবাণী করেছেন। এই ইয়াজিদ বাহিনীরা,
তোমরা একে একে সকলকে তোমরা কতল করে দিয়েছ, তোমরা এখন আমার অপেক্ষায় আছো। আমি তোমাদেরকে শেষ সুযোগটা দিতে চাই। শোনো ইয়াজিদ বাহিনীরা, এতক্ষণ পর্যন্ত যাদেরকে কতল করেছ, এই কতল শুধুমাত্র কতলই ছিল। এই কতলের বিনিময়ে তোমরা জাহান্নামে যাবে, এটা ঠিক। কিন্তু আমি ইমাম হুসাইনকে যদি কতল করো, তাহলে তোমরা পক্ষান্তরে আল্লাহর দ্বীনকে, ইসলামকে কতল করে দিবা। তাহলে তোমাদের ক্ষমা পাওয়ার আর কোনো সুযোগ থাকবে না। যদি তোমাদের একটু কথা বুঝে আসে, তোমরা আমার রক্তকে নিজেদের জন্য আর হালাল বানায়ও না। কিন্তু ইয়াজিদ বাহিনীরা ইমাম হুসাইনের কথায় ভ্রুক্ষেপ করে নাই। শেষ পর্যন্ত ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে তারা যুদ্ধ শুরু করে দিল। তলোয়ারের আঘাত শুরু করে দিল, বল্লমের আঘাত শুরু করে দিল, তীরের আঘাত শুরু করে দিল। চতুর্দিক থেকে তীর মেরে মেরে ইমাম হুসাইনকে জাজরা জাজরা করে দিয়েছে। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা কতল করে দিয়েছে।